আসবো। সুকান্তবাবু যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু তার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো। এবং বিষয়টা একটা জায়গায় সুকান্তবাবু দেখুন, এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারংবার সামনে যখন আসছে যে তাদের কি ভূমিকা রয়েছে, তারা কি করেন, রাজ্যের মানুষকে যাদের সুরক্ষা দেওয়ার কথা, যাদের রক্ষা কবচ হিসেবে পুলিশকে আমরা দেখি, তাদের আদৌ কোনো ভূমিকা রয়েছে নাকি প্রশ্ন। কিন্তু প্রশ্নটা আরও একটা জায়গায়, যে উর্দি তারা পড়েছেন, যে খাকি তারা পড়েছেন, যেভাবে তারা শপথ নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর, তারপরেও কোনো না কোনো জায়গায় গিয়ে কি কোনো অশরীরী কোনো ক্ষমতা তাদের ওপর রয়েছে যে কারণের জন্য তারা একটু টালমাটাল পরিস্থিতি তাদের তৈরি হয়ে যাচ্ছে, তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছেন না একভাবে? তনয়া, এটা কিন্তু নতুন নয়। পুলিশ প্রশাসনের এই যে তাবেদারি ভূমিকা, এটা বহু বামফ্রন্ট আমলেও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু যে ঘটনা বর্তমানে যে তাবেদারি আমরা দেখতে পাই, সেটা কিন্তু নির্লজ্জতার নামান্তর। কেন বলছি? এর কারণ হচ্ছে এনআইএ একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে তদন্তকারী সংস্থা তার রিপোর্টে বলছে যে এই ধরনের বিস্ফোরণের ফলে কি হতে পারে, যে কোনো একটা বিশাল ষড়যন্ত্রের আভাস তারা পেয়েছে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এবং কোথাও গিয়ে তারা বলছে যে এই বিস্ফোরণের যোগাযোগটা, এদের যে কল রেকর্ড, সেটাতে প্রকাশ পাচ্ছে যে এমন এমন মানুষের সাথে এই যোগাযোগগুলো ছিল যে সেই যোগাযোগগুলো একটা ভয়ানক হতে পারে এবং নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে। তাহলে সেখানে যেখানে নিরাপত্তাকে কম্প্রোমাইজ করা হচ্ছে, যেখানে নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে পুলিশ প্রশাসন কোনো কিছু কিছু নেতাদের মানে চেষ্টা করছে বাঁচাতে, তাহলে সেই পুলিশ প্রশাসনের তো নির্লজ্জতার সীমা পার হয়ে যায়। এবং তনয়া, সবচেয়ে বড় ঘটনা, এনআইএ তদন্তে এনআইএর উপর এই যে এত বড় আঘাত এলো, তার 4 দিন পরে একজনও গ্রেপ্তার হলো না। কিন্তু মনোব্রত জানার স্ত্রী, তার একটা এফআইআর, সেখানে কিন্তু 325 নং ধারাটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা গুরুতর আঘাতের ক্ষেত্রে তনয়া দেওয়া হয়। তাহলে সেই প্রমাণও কিন্তু পুলিশ দেখাতে পারেনি। বা সবচেয়ে বড় ঘটনা, এনআইএর ওপর আঘাতের যে এত বড় ঘটনা ঘটলো, সেখানে পুলিশ প্রশাসন এফআইআর নিতে এতটা সময় লাগিয়ে দিল। তাহলে কোথায় গিয়ে আমরা পুলিশ প্রশাসনকে বকটুয়ে পাইনি? আমরা যেটা হচ্ছে শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে পাইনি। তাহলে পুলিশ প্রশাসন এনআইএর কথা বলছেন, যে এনআইএর এসপির কাছে জিতেন্দ্র তেওয়ারি রাতের অন্ধকারে গুটিসুটি মেরে গেছিলেন, সেই এনআইএর কথা বলছেন, সেই এনআইএর কথা বলছেন, যাকে যে এসপি কে বদলি করে দেওয়া হয়েছে, সেই এনআইএর কথা বলছেন। অভিযোগ মাত্র শোনা আছে। আজকে যদি হয় আপনারা এই এনআইএ কে, আমরা বারবার বলি সেন্ট্রাল এজেন্সি, তাদের দক্ষতা আছে, লোকের ঘরের মধ্যে তাহলে পরিবর্তন করলো কেন? তাহলে আপনি দায়িত্বশীল নাগরিক হিসাবে যদি দেখেন পাশের বাড়িতে আগুন ধরেছে, আপনি দমকলে ফোন করলে, তাহলে আগুনটা কি আপনি ধরিয়েছেন? আপনার যুক্তি অনুযায়ী আমরা তর্ক বিতর্কে ফিরবো। আমি জানতে চাই, আর 4টা ভোটে এই সিবিআই ইডি কলকাতায় রসগোল্লা খেতে আসেনি তনয়া, কলকাতার ভিক্টোরিয়া দেখতে আসেনি, দার্জিলিং ঘুরতে আসেনি। তাদের আসতে হয়েছে রাজ্যে এত দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে, এবং সেই টাকা কার বাড়িতে পৌঁছেছে। এ বাংলায় কোনো মায়ের কোল খালি হলেও সে মা চায় সিবিআই তদন্ত। হরিহরপাড়া আপনারা থেকে বিভিন্ন জায়গায় দেখেছেন, এই বাংলায় কোনো কিছু ঘটনা ঘটলেই প্রত্যেকে চায় সিবিআই তদন্ত। কেন তনয়া? কারণ সিবিআইয়ের উপর ভরসা রয়েছে, পুলিশের উপর ভরসা নেই। এই ভরসা নেই জায়গাটা তৈরি হলো কেন? পুলিশের ওপর আস্থা নেই এই কারণেই মূলত। তার কারণ বারংবার যখন আমরা দেখেছি, দেখো সন্দেশখালী ঘটনা, আমি অন্য সব জায়গা ছেড়ে দিলাম, সন্দেশখালী ঘটনা তো অত্যন্ত তরতাজা একটা ঘটনা, একেবারে সম্প্রতি একদমই। এবং সেই সন্দেশখালীতে আমরা দেখেছি যে সেখানকার মানুষজন তারা বলছেন, যখন তারা পুলিশের কাছে গিয়েছেন, সন্দেশখালী থানায় তারা গিয়েছেন, সেখান থেকে পরিষ্কার করে বলা হয়েছে বিচারের জন্য যেতে কোথায়, সেই শেখ শাহজাহান, সন্দেশখালীর গুন্ডা মাফিয়া এই শাহজাহানের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। এবং সেই শাহজাহান, অর্থাৎ যাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, তাদের কাছেই যদি পুলিশ পাঠিয়ে দেয় অভিযোগ দায়ের করবার জন্য, তাহলে সেই পুলিশের উপর আস্থা থাকে সন্তু। এবং শুধু তাই নয়, গতকাল আমরা দেখেছি ডায়মন্ড হারবারে এক ব্যক্তির, অর্থাৎ বিজেপি কর্মীর, তার ছেলেকে কিডন্যাপ করে নেওয়া বা মেয়েকে তুলে নেওয়ার এই অভিযোগগুলো যখন আসছে, তখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চলে যাও তৃণমূল নেতার কাছে। এই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু প্রথমেই শুনে নেব অমিত শাহ গতকাল ঠিক কি বলেছে, শুনবো। संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया,
जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेश खाली के गुनहगारों के साथ। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट देना, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। 2011 সালে আপনাদের মনে থাকবে এই সোনার বাংলার ডাকে শুধু না, একই সঙ্গে মামাটি মানুষ হাসবে, যে কারণে পরিবর্তনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ সাধারণ মানুষও তারা বলছেন ফের একবার পরিবর্তন দরকার। কেন দরকার? সন্ত্রাস মুক্ত বাংলা গড়ার ডাক ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষও তারা দিচ্ছেন। অনিন্দ্যবাবু, এখান থেকে প্রশ্ন আপনার কাছে যাবে, তৃণমূল কংগ্রেসে তাহলে এবার কোথায় লড়বে? ভোটে লড়বে না কোর্টে লড়বে? তনয়া, তুমি ঠিক কথা বলেছো, পরিবর্তন দরকার। বাংলার মানুষ না, তথা ভারতের মানুষ চাইছে, কারণ এই ভোটটা তো ভারতের ভোট, সংসদের ভোট। ঠিক কথা বলেছো, পরিবর্তন চাইছে বাংলার মানুষ এবং তথা ভারতের মানুষ, যে এই বিজেপি যারা সাম্প্রদায়িকতার কথা বলে তাদেরকে ওই চেয়ার থেকে নামিয়ে দিয়ে। ঠিক কথা। আগামী দিনে মানে এই যে ভোটটা কিসের হচ্ছে, এটা কি রাজ্যের ভোট হচ্ছে না, মানে এটা কেন্দ্রের ভোট হচ্ছে? শুনতে ভাই, রাজ্যের ভোট না কেন্দ্রের ভোট? কেন্দ্রের ভোট না রাজ্যের ভোট? রাজ্যের ভোট না কেন্দ্রের ভোট? কেন্দ্রের ভোট। তাহলে কেন্দ্রে যারা রয়েছে আজকে সেই লোকগুলোকে, যারা সাম্প্রদায়িকতার কথা বলে, যারা আজকে যাদের কমিটমেন্ট করেছিল, আপনাদের প্রার্থীরা লড়ছে না কেন? মিথ্যাচার করছেন সকাল সকাল, গরম গরম চা খান আর সত্যি কথা বলতে শিখুন। গোটা বাংলা জানতে চাইছে আর কতদিন হাসখালি হবে, বাংলায় যারা এখন প্রার্থী দিতে পারেনি আর কতদিন সন্দেশখালি হবে, গোটা বাংলা জানতে চাইছে। আমি বলি, আমি আপনাকে বলি, বাংলার মানুষ যা খুশি বলছেন, আপনি যা খুশি বলছেন, যা খুশি বলছেন, তাতে ভারতের মানুষ জানতে চাইছে মণিপুরে কেন এই ঘটনা ঘটেছিল। তারা জানতে চাইছে ব্রিজভূষণের আজকে কি ঘটনা হচ্ছে, আজকে কি ব্রিজভূষণ দাঁড়িয়েছে? মণিপুরের ঘটনা দিয়ে বাংলার মানুষ, মণিপুরের ঘটনা দিয়ে হাসখালি আর সন্দেশখালীকে জাস্টিফাই করছে। মণিপুরের ঘটনার নিন্দা জানিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী, উনি গেছেন সংসদে দাঁড়িয়ে বলেছেন, উনি গেছেন সংসদে দাঁড়িয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে একদিন পর্যন্ত মণিপুরে যাওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গিয়েছে। ভূপতিনগরের যে ঘটনা এবং একটু আগে রেজিনগরের যে ঘটনা দেখলাম, এটা হয়তো অনেকে বলছে বা আপনারা যেটা বলছেন যে এটা হচ্ছে তৃণমূলের অন্তর্কলহ। এটা বেসিক্যালি আমি বলে দিই, এটা হচ্ছে নেট প্র্যাকটিস চলছে। দেখ, আমি একটা বোম ফেলছি, ঠিকঠাক মরছে তো, 2-3টে মরলো, ও বললো না রে আমার বোমের বেশি জোর আছে, আমার বোমে 5 জন মরবে। তো এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সামনে আছে। আজকে যদি বলেছেন এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, আমরা উত্তরপ্রদেশ মানে ডেভেলপমেন্ট দেখছি, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, এরা উত্তরপ্রদেশ বলে ভেবে দেখে আজকে তারা দেখেছে, তাদের জিডিপি গ্রোথ দেখেছি, তাদের জিডিপি গ্রোথ দেখছি, তাদের শিল্পায়ন দেখছি, কিন্তু এই বাংলার শিল্প নেই, জিডিপি নিচ প্রশাসন তারা দেখেছে, তলানিতে থেকে যাচ্ছে। একদম পুরো এই কেন্দ্রের ভোটে তারা দেখেছে তিনি বসে আছেন, যা যা শিল্প বলেছিল আনেনি, এই পুলিশ প্রশাসনের চাকরি অরিন্দম, আপনি ঠিক বলেছেন, এটা উত্তরপ্রদেশ। এক মিনিট আমি কমপ্লিট করি, এটা উত্তরপ্রদেশ নয়, ঠিক কথা বলেছেন। উত্তরপ্রদেশে যেভাবে জিডিপি গ্রোথ বাড়ছে, যেভাবে ট্যুরিজম বাড়ছে, যেভাবে শিল্প বাড়ছে, সেটা বাংলায় আমরা দেখতে পাচ্ছি। যেভাবে মানুষকে বাংলা ক্রমশ পিছিয়ে যেভাবে মানুষকে মানে গুলি করা হচ্ছে, যেভাবে মানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, যারা দোষী তাদের অত্যাচার করা হচ্ছে, সেই উত্তরপ্রদেশের কথা আপনি বলছেন, আপনার মুখ্যমন্ত্রী সেভ করছে, আপনি বলছেন যারা আজকে এই সেন্টারে তাদেরকে বাঁচানোর কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইখানে শুট অ্যাট সাইট হোক, ঘর ভাঙা হোক, তাদের দোষীকে সাজা দেওয়া হোক, সেটা উত্তরপ্রদেশে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। হ্যাঁ, কিন্তু তার আগে তাকে নিয়ে বিধানসভায় বলছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, কুছ ভি যা খুশি বলছেন আপনি, যা খুশি। সন্তু, আমি আপনাকে বলি, এই রাজ্যের পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করেছে। আপনি বলুন তো, কদিন পর আজকে সাক্ষী মালিক ওই সোনার মেয়েটা যখন বলেছিল তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে। আমি সুকান্ত বাবুর কাছে আসবো, সুকান্ত বাবুর কাছে আসবো। এতক্ষণ